মর্নিং। আসি কনকচুরি 9 কিলোমিটার আগে ল্যাপ অফ দ্য হিমালয়াজ হোমস্টেতে। আর এখান থেকে ভিউ দেখো, পুরো পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে। আর আমাদের বাঁধাবাঁধি শেষ প্রায়। অঙ্কিত ভাই বাঁধাবাঁধি করছে। ঘড়িতে টাইম আমাদের বেরোনোর ছিল 7টায়, যথারীতি হয় না ওটা, আমাদের বাজে 7:45। তো ক্যাজুয়াল আছে সবাই, এখন 3 কিলোমিটার হাঁটতে হবে। অভির শরীরটা একটু খারাপ আছে, তবু দেখা যাক যদি নিয়ে যাওয়া যায়। পারবে, আমরা আমরা চেষ্টা করব, আমরা শেষ অবধি চেষ্টা করব, দেখা যাক। চলো। তো পৌঁছে গেছি কনকচৌরি কার্তিক স্বামী মন্দিরের গেট ওইটা। আর আমরা এখানে করব ব্রেকফাস্ট। সামোসা নয়, অবশ্যই কেউ খাচ্ছে না, আমরা খাচ্ছি ম্যাগি, তাই তো রাজু? আমরা এখানে ম্যাগি খাবো। আর এখানে হোমস্টে অনেকগুলোই আছে। আচ্ছা, হোমস্টে রাজু হোমস্টে খোঁজ করছে, পরের বারে এলে আমরা এখানে খুঁজবো। মোটামুটি মানে পাপাই দেখেছিল রেটিং খারাপ, বলছিল ওই যে সেই মাউন্টেন হোমস্টে ওখান থেকে, কিন্তু মাউন্টেনের ভিউ এবার ওইটা দেখাবো আমরা পরে, ওই পেছন দিকে রয়ে গেছে। এবার তোমাদের নিজেদেরকে ঠিক করতে হবে যে তোমরা মানে মাউন্টেনের ভিউ যে পাচ্ছ সেই ভিউটা আর সঙ্গে কোয়ালিটিটা। কোয়ালিটি, এই কোয়ালিটি আর মাউন্টেনের ভিউ দুটোকে ম্যাচ করে যদি তোমরা থাকতে পারো তো অবশ্যই থাকতে পারো, ওটাতে খুব ভালো ভিউ পাবে। কিন্তু মানে রুম যাই না। রুমটা আমরা জানি না, ওটা নিজেদের। আর আমরা যেখানে ছিলাম ল্যাপ অফ দ্য হিমালয়াস, আমাদের ওভারঅল যে পয়সা নিয়েছিল এবং যে কোয়ালিটি পেয়েছি আমরা খুশি। হ্যাঁ অবশ্যই, কারণ প্রপার হোমস্টে লেগেছিল, কারণ ওখানে আমাদেরকে নিজেরাই বললো যে রান্না করে নাও। রান্না করে নিতে পারো তোমরা, তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো এসে পৌঁছেছি কনকচৌরির কিলোমিটার 10 আগে। আমরা আছি ওখানে একটা হোমস্টেতে। আর আজকে রাত্রে আমাদের এই ট্যুরের গ্র্যান্ড ডিনার হবে, তাই জন্য আমরা চিকেন কাটাতে এসেছি। দেখো, এটা হচ্ছে চিকেন শপ। আমাদেরকে ওনার বললো যে এখান থেকে কাটিয়ে নিয়ে আমরা নিয়ে গেলে উনি রেখে দেবেন, একটু বয়স্ক লোক আছেন। আর আমাদের 1.5 কিলো চিকেন ওজন হচ্ছে। রাজু ওজন দেখ। তো এই চলছে অবস্থা, মানে বুঝতে পারছো, একদম নিজেদের মতো করে রান্নাবান্না হবে। আর আপাতত পকোড়া চায়ের অর্ডার হয়েছে। চলো, ওইগুলো দেখো, কিন্তু বরফের পাহাড়। কালকে সকালে ভালো করে দেখিয়ে দেবো। আমরা রান্না করিনি যদিও, খেতে খাবার কিন্তু ভালো ছিল, হ্যাঁ খাবার অবশ্যই ভালো ছিল। অবশ্যই তো খাওয়া। ঠিক আছে, চলো আমরা এগোবো, আপাতত খাওয়া দাওয়া করে বেরোই। তো কার্তিক স্বামী মন্দির আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি, আর এবার হাঁটা চালু হবে। এই হচ্ছে শুরু। 3.5 কিলোমিটার ট্রেক হবে। तो चलो हमारे साथ। 1 घंटे में सिर्फ। वो 2 दिखा रहा है। তো আমাদের শুরু হয়ে গেছে, চলো। তো দেখো মন্দির মার্গ, এটাকে ইজি ট্রেক বলা হচ্ছে। আর এইগুলো না এখানে তৈরি হয়, আমরা কালকে ফ্যাক্টরিতে গেছিলাম। স্কোয়াশ, এটা এন্ট্রি। দেখি কিছু টিকিট বিকিট যদি করতে হয়, नाम तो डेफिनेट लिखते হবে। एंट्री करना होगा। कितने का है? তো এখানে আমাদের কাটা হচ্ছে পারচি, কেটে আমরা এগোবো। ডন, যদি এগোবে আস্তে আস্তে এগো। তো এই হচ্ছে এখানের মোটামুটি যেগুলো লাগবে। আমরা ক্যামেরার পয়সা দিয়েছি, স্বাভাবিক, নিয়ে উঠছি যখন দিতে হবে। আর 50 টাকা করে পার হেড, 200 টাকা ক্যামেরার, টোটাল 500 টাকা আমরা 6 জনের জন্য দিলাম। এবার 3 কিলোমিটার একটা ছোট্ট ট্রেক আছে, ইজি বলা যায়, জঙ্গলের ভেতর দিয়ে এরকম সুন্দর রাস্তা দিয়ে। তো চলো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। মোটামুটি মিনিট 15-20 হয়েছে। আর ওই দূরে যদি দেখতে পাচ্ছ, ওইখানে যেতে হবে, কার্তিক স্বামী। আর এই যে আমরা এখানে 3 জন পরপর হেঁটে চলেছি। রাজু পেছনে বোধহয় ক্যামেরা নিয়ে 360 তুলছে। ও চলো আস্তে আস্তে যাই। মোটামুটি কিলোমিটার খানে গেলে এরকম একটা দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে। যদিও এটা রেস্ট রুম না অন্য কিছু জন্য বানানো হয়েছে জানি না, তো যাই হোক একটা জায়গা আছে বসার জন্য। হয়তো বৃষ্টির সময় এখানে শেডে দাঁড়ানো যাবে। বাকিরা আমাদের এগিয়ে গেছে। আর জঙ্গলের আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছ, ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে, পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। ভালো ভালো, বেশ ভালো। দুজন এখানে দাঁড়িয়ে আছি, দূরে কার্তিক স্বামী দেখা যাচ্ছে ওইটা। আর শব্দটা শোনো,
বলার সেরকম কিছু নেই। আমরা মন্দিরে পৌঁছে কথা বলবো। আমি 360-তে যাচ্ছি, তাতে তোমাদের জঙ্গলটা ট্রেকটা খুব ভালো করে দেখাতে পারবো। তো দেখতে থাকো, ওখানে মন্দিরে পৌঁছে তারপরে আবার কথা হবে। চলো। ছবি তুলে তুলে আসছিস সেটা বল। হেভি হেভি। তো পৌঁছে গেছিলাম কার্তিক স্বামী মন্দিরে, যেটা তোমরা দেখতে পেলে। অনেকগুলো সিঁড়ি আছে, ধাপ আছে, হাঁটাও আছে, কিন্তু মন্দিরটা খুব সুন্দর হলেও মানে একদম এটাকে বলা যায় ভিউ পয়েন্ট এই জায়গাটা। কিন্তু ভিউটা আমাদের প্রতিদিনের মতোই যা হচ্ছে আর কি, গার্ড হয়েছে। তো এটা একটা ছোট্ট সুন্দর মন্দির। যদি তোমার নর্মাল দিন থাকে তাহলে যেটা পাবে সেটা হচ্ছে এর সঙ্গে পুরো এখানে উত্তরাখণ্ডের যে বিখ্যাত পিকগুলো আছে তার একটা প্রপার ভিউ। এবং এখান থেকে বোর্ডও দেওয়া আছে যে কি কি দেখা যাবে। চলো তোমাদেরকে ওটাও দেখিয়ে দিচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আমাদের ভিউটা ভাগ্যে নেই। তো নেক্সট টাইম কখনো এলে নিশ্চয়ই দেখাবো। আর দেখো এই পিকগুলো ওইখান থেকে দেখতে পাওয়ার কথা, কিন্তু বর্তমানে নেই। তো যে যার মতো এখানে রেস্ট নিচ্ছে। আমরা একটু পরে বেরিয়ে যাব। আমাদের অভি ভাই পুজো দিচ্ছে। অভির মনস্কামনা পূর্ণ হলে আমরা আবার আসবো নারকেল ফাটাতে অভির হয়ে। তো স্পন্সর ট্রিপে, ঠিক আছে। তো এই হচ্ছে কার্তিক স্বামী। চলো এবার আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে।